হ্যালো বন্ধুরা, আজকে প্রকাশিত হলো মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে মপ আপ রাউন্ডের মেরিট লিস্টের দিকে অনেকেই চেয়েছিলে যে তোমাদের মেরিট লিস্টের নাম এসেছে কিনা। দেখো, মপ আপ রাউন্ডে যারা সিট অ্যালটমেন্ট হয়েছে তাদের অ্যাডমিশন চলবে 23শে আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত। মপ আপ রাউন্ডের যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। তো যারা আপগ্রেডেশন ইয়েস করে রেখেছিলে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন যারা করিয়ে নিয়েছিলে, তারা কিভাবে বুঝবে যে তোমাদের যে প্রেফারেন্স লিস্ট, তোমরা হায়ার প্রেফারেন্স লিস্ট যে অ্যাড করে রেখেছিলে, তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের হায়ার প্রেফারেন্স যে কলেজ, সেই কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা। এবং তোমাদের যাদের সিট অ্যালটমেন্ট হয়নি, তোমরা কি করবে এবং কিভাবে বুঝবে যে তোমাদের কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হয়নি, এবং সিট অ্যালটমেন্ট না হলে তোমরা কি করবে। নিশ্চয়ই তোমরা হতাশায় ভুগছো যে যাদের সিট অ্যালটমেন্ট হয়নি, তো কী করবে আমি পুরোটাই আজকের ভিডিওতে। এই যে ক্যান্ডিডেটের প্রোফাইল আমরা লগ ইন করে নিচ্ছি, দেখো এই ক্যান্ডিডেটটি আগে অ্যাডমিশন নেওয়ার পর ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হায়ার প্রেফারেন্স কলেজের সুযোগ পায়নি। তাই প্রেফারেন্স লিস্টে দুটো কলেজ, হায়ার প্রেফারেন্স যে কলেজ সেটা কিন্তু অ্যাড করা ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই মপ আপ রাউন্ডে যে মেরিট লিস্ট বেরিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে মেরিট লিস্টে ক্লিক করে দেখে নিচ্ছি যে দুটো কলেজ প্রেফারেন্সে আছে সেখানে কিন্তু অ্যাপ্লাইড কথা লেখা রয়েছে, কোথাও কিন্তু অ্যালোটেড কথা লেখা নেই। যদি অ্যালোটেড থাকতো তাহলে বুঝতাম যে এই ক্যান্ডিডেটের মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু যেহেতু অ্যাপ্লাইড কথা লেখা রয়েছে তাই এই ক্যান্ডিডেটে কিন্তু মপ আপ রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি। তো তোমরা এভাবে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এবারে তোমাদেরকে একজন ক্যান্ডিডেটের প্রোফাইল থেকে দেখাবো যে সেই ক্যান্ডিডেটের কোনো সিট অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি। দেখো, আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন অপশানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখো এখানে দেখাচ্ছে 100% কমপ্লিট ভিউ প্রোফাইল। এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ ক্যান্সেলড ইউর অ্যাডমিশন ফর আশুতোষ কলেজ। অর্থাৎ এই ক্যান্ডিডেট কিন্তু আগে একটি কলেজে অ্যাডমিশন নিয়েছিল এবং অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করেছিল। তারপর 25টি প্রেফারেন্সের মধ্যে 7টি প্রেফারেন্সে রেখেছিল, 1 2 3 4 এইভাবে 7টি প্রেফারেন্স কলেজ রেখেছিল। দেখো এই মেরিট লিস্টে যদি আমরা ক্লিক করি তাহলেই আমরা দেখতে পাবো। এই মেরিট লিস্টে ক্লিক করে দেখে নিচ্ছি যে কোনো কলেজে তার এই ক্যান্ডিডেটের সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা। আমি ক্লিক করে নিলাম। দেখো এখানে প্রত্যেকটা কলেজ, 1 নম্বর কলেজ, 2 নম্বর কলেজ, 3 নম্বর কলেজ, 4 5 6 7 নম্বর কলেজ, কোনোটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অ্যালোটেড কথাটা। অর্থাৎ প্রত্যেকটি কলেজে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাইড কথাটা লেখা রয়েছে। অর্থাৎ এই ক্যান্ডিডেটের কিন্তু কোনো কলেজে মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়নি। তো যাদের এরকম কোনো কলেজে সিট অ্যালটমেন্ট হলো না, তারা নিশ্চয়ই অনেক দুশ্চিন্তায় রয়েছে যে কি করবে এবারে। তোমরা কি কলেজে তাহলে ভর্তি হওয়ার সুযোগ পাবে না? দেখো তোমাদেরকে দেখাই নোটিশ থেকে যে তোমরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কি পাবে না। দেখো এটা যে তোমরা দেখছো, এটা পাকুয়াহাট ডিগ্রি কলেজের মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ মপ আপ রাউন্ডে যে টোটাল সিট ছিল 232টি, তার মধ্যে অ্যালোটেড হয়েছে 63টি, আর এখনও পর্যন্ত অ্যালোটেড হয়নি 169টি সিট। তাহলে এই যে 169টি সিট, এটা কি হবে? এই জন্যই তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা এই মপ আপ রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়নি যাদের, তাদের জন্য কিন্তু আবারও সুযোগ রয়েছে। চলো এবারে তোমাদের নোটিশ থেকে দেখাই যে তোমাদের পরবর্তী কী সুযোগ রয়েছে। যাদের মপ আপ রাউন্ডের ফেজ 1-এ সিট অ্যালটমেন্ট হয়নি, তারা কি করবে? তাহলে কি 1 বছর লস? কলেজে কি ভর্তি হতে পারবে না? তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো 20 থেকে 23শে আগস্ট মপ আপ ফেজের যে সিট অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টে ভর্তি প্রক্রিয়া চলবে, অর্থাৎ অ্যাডমিশন চলবে 20 থেকে 23 আগস্ট। এরপর যাদের সিট অ্যালটমেন্ট হয়নি তাদের জন্য আর একটি সুযোগ রয়েছে। তাদের জন্য 27শে আগস্ট 2024, দেখো এখানে লেখা রয়েছে 27শে আগস্ট 2024 পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স আর প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফেজ 2। অর্থাৎ মপ আপ রাউন্ডের যে আপগ্রেড রাউন্ড, সেটার সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে 27শে আগস্ট 2024। তারপর 27 থেকে 30 আগস্ট 2024 অ্যাডমিশন চলবে, অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড ফেজ 2। অর্থাৎ আপগ্রেড রাউন্ড, মপ আপ রাউন্ডের যে আপগ্রেড রাউন্ড, সেই রাউন্ডে ভর্তি চলবে 27 থেকে 30 আগস্ট। তাই যারা মপ আপ রাউন্ডের
যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই মেরিট লিস্টে যাদের নাম ওঠেনি তাদের আবারও অপেক্ষা করতে হবে 27 আগস্ট পর্যন্ত। 27 আগস্টে আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তাই এখনই হতাশ হওয়ার কারণ নেই, এখনই হতাশ হওয়ার অত কারণ নেই। তোমাদের প্রত্যেকেরই সিট অ্যালটমেন্ট হবে। তোমরা কমেন্টে জানাবে কাদের সিট অ্যালটমেন্ট হয়েছে বা কাদের সিট অ্যালটমেন্ট হয়নি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।